মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন, এই প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি একটা জিনিস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে আমার প্রস্তাবটি সংশোধন করে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। ময়মনসিংহে কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং যে আমাদের দক্ষ জনশক্তি গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়েছি। আর আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন, গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব, সেটা গফরগাঁয়ের আপনি যদি এন্ডিং থেকে বলেছেন, আপনি যদি স্টার্টিং থেকে বলেন, ওই দিক দিয়ে আমাদের কাপাসিয়া, ওই দিক দিয়ে হলো হোসেনপুর, ওই পাশে নান্দাইল, এই পাশে গাজীপুর। গফরগাঁও যদি একটি উপজেলা হয়ে থাকে, কিন্তু এই গফরগাঁও সারা বাংলাদেশে না বিখ্যাত। আমি তারপরে মাননীয় শিক্ষামন্ত্রীর উনি আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের প্রেক্ষিতে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আমি ওনার ব্যাখ্যা এবং আশ্বাসে আমি আশ্বস্ত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উপর এই দায়িত্ব আমি এই মহান যে সংসদে ওনাদেরকে অনুরোধ জানিয়ে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।